হজ করার মূল উদ্দেশ্যটা কি? হজ করলে দুনিয়াতে আমাদের কি কল্যাণ? দেখুন, হজ যদি আমরা করি, হজ করার প্রথম উদ্দেশ্য হবে আল্লাহ তাআলার রাজি খুশি এবং মহাব্বতের জন্য, প্রথম নম্বর। এবং দ্বিতীয় নম্বর সেটা হচ্ছে দুনিয়াতে আপনি কি কল্যাণ পেলেন হজ করে। দুনিয়াতে হজ করার উদ্দেশ্য কি? দুনিয়াতে কি উদ্দেশ্য রেখেছে আল্লাহ তাআলা? আপনি যে ইবাদতই করেন না কেন, আমি আগের ভিডিওতে বলেছি, সমস্ত ইবাদতেরই কিন্তু কল্যাণ লেখা আছে দুনিয়ার বুকে। তো হজ করার ক্ষেত্রে আপনি কিভাবে দুনিয়াতে কল্যাণ পাবেন, আজকে সে বিষয়ে আপনারা জানতে পারবেন পুরো ভিডিওটা দেখলে ইনশাআল্লাহ। তো যাই হোক, প্রথম নম্বরে হজ করার মূল উদ্দেশ্য হতে হবে আল্লাহ তাআলার রাজি খুশি এবং মহাব্বতের জন্য। দ্বিতীয় নম্বরে হজ করে আপনি দুনিয়াতে কি কল্যাণটা পেলেন, সেই কল্যাণ সম্পর্কে আজকে আমরা জানবো। এখন আপনারা বলতে পারেন যে দুনিয়াতে আবার কিসের কল্যাণ? 5 ওয়াক্ত নামাজে আল্লাহ তাআলা যে আযান দিয়েছেন, এই আযানে আমরা কি বলি? হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। এবং ইকামতের এই কথাই বলা হয়। তাহলে দুনিয়াতে আমাদের কল্যাণটা কি হচ্ছে হজের মাধ্যমে, সেই বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো। দেখুন, হজ করার কারণে আপনি যে ফজিলত গুলো পাবেন সেগুলো হচ্ছে, হজ করার কারণে আপনার গুনাহ মাফ হয়ে যাবে। হজ করার কারণে আপনি জান্নাত আল্লাহ তাআলা আপনাকে পুরস্কার হিসেবে দিবে। হজ করার কারণে আপনি অনেক নেকি পাবেন, সওয়াব পাবেন, এগুলো পুরস্কার হিসেবে আপনি পাবেন। কিন্তু হজ করার দরুন, হজ করার কারণে আপনি দুনিয়াতে কি কল্যাণ পাবেন? দেখেন, হজের মূল উদ্দেশ্যকে যদি আমরা বুঝি, তাহলে কিন্তু দুনিয়াতে আমরা কল্যাণ পাবো। আল্লাহ তাআলা যে কোরআনুল কারিমে বলেছে, আল হাজ্জ আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুক ওয়ালা জিদাল। হজ করা অবস্থায় যখন আপনি হজে প্রবেশ করবেন, সেই অবস্থায় সর্বপ্রথম যৌন সঙ্গম করা বন্ধ। দ্বিতীয় নম্বরে ঝগড়া করা বন্ধ। তৃতীয় নম্বরে কারোর সাথে বিভেদ করতে পারবেন না। খেয়াল করে দেখেন, ভালো করে হুঁশ করে। রোজার ক্ষেত্রেও কিন্তু আল্লাহ তাআলা বলেছে যে তোমার সমস্ত বডি, অঙ্গ প্রত্যঙ্গ যেন রোজা রাখে, কোনো খারাপ কাজে যেন সে লিপ্ত না হয়। নামাজের ক্ষেত্রেও দেখেন বলা হয়েছে যে নামাজ, সম্পূর্ণ নামাজ যখন তুমি সম্পূর্ণরূপে ধ্যানের সহিত যখন তুমি নামাজ পড়বে, তোমার মন ধীরে ধীরে শান্ত হবে। যখন মন শান্ত হবে, ব্যবহার পরিবর্তন আসবে, আখলাক চরিত্রে পরিবর্তন আসবে। তখন কি হবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখবে। হজের উদ্দেশ্য কিন্তু এটাই। আপনি হজে যাবেন আপনার নিজের আখলাক চরিত্রকে পরিবর্তন করতে। একজন হাজী সাহেব যদি তার প্রতিবেশীকে না দেখে, যদি তার ভাইকে না দেখে, তার বোনকে না দেখে, তার আত্মীয় স্বজনকে যদি সহযোগিতা না করে, তার পাশে না দাঁড়ায়, সে 100 বার হজ করলেও কোনো লাভ হবে না। যদি তার পরিবার তার দ্বারা কষ্ট পায়, তার সমাজ যদি তার দ্বারা কষ্ট পায়, কোনো মানুষ যদি তার কাছ থেকে কষ্ট পায়, সে 100 বার হজ করে কোনো লাভ হবে না। তাহলে এখানে খেয়াল করে দেখেন যে তাহলে তার আখলাক চরিত্র কিন্তু প্রয়োজন। আপনার কাছ থেকে কোনো মানুষ যদি দেনা পাওনা থাকে, সে দেনা পাওনা দিয়ে তারপরে আপনাকে হজে যেতে হবে। 1টি টাকাও যদি কোনো ব্যক্তি আপনার কাছ থেকে পেয়ে থাকে, তাহলে কিন্তু আপনার হজ হবে না। প্রতিটা মানুষের দেনা পাওনা যদি কোনো মানুষের কাছ থেকে আপনি চিটারি করে বাটপারি করে টাকা নিয়ে থাকেন, সেই টাকাও তাকে ভরে দিতে হবে। খেয়াল করে দেখেন সুন্দর করে, প্রতিটা প্রসেস কিন্তু আপনাকে পরিবর্তন করার প্রসেস, আপনার আখলাক চরিত্র পরিবর্তন করার কিন্তু প্রসেস। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহির ঘটনাটা বললে আপনারা হয়তো ভালো বুঝবেন। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন বন্ধুদের সঙ্গে হজে যাবেন। হজে যাওয়ার আগের দিন তার ছেলে কান্না করতে করতে বাড়ি থেকে বাইরে আসতো। তো আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, কান্না করছো কেন? তো সন্তান বলছে, অমুক বাড়িতে একটু ভালো রান্না করা হয়েছে, আমি কিছু খেতে চেয়েছি, কিন্তু সে খেতে দেয়নি, উল্টো আমাকে মেরে তাড়িয়ে দিয়েছে। তো বলতেছে, এমন কি ব্যাপার হয়ে গেল যে তোমাকে মেরে তেড়ে দিতে হবে? তো ঠিক আছে, চলো যাই তার বাড়িতে। তার বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি আমার সন্তানকে খানা চাওয়ার কারণে মেরেছো? সেই ব্যক্তি বলতেছে, হুজুর, আজকে 2-3 দিন যাবত আমার বাড়িতে খাবার তৈরি হয়নি। পথে অনেক কাজ খুঁজে গিয়েছিলাম, কাজও পাইনি। পথে আসার সময় একটা মরা গরু পড়েছিল, সেই মরা গরুর গোস্ত নিয়ে এসে রান্না করছে। সেই রান্নার গোস্ত সেটা আমাদের জন্য হালাল হবে, কিন্তু আপনার সন্তানের জন্য হালাল হবে না, কারণ আপনার সন্তান খাবার পাচ্ছে। মরা গরুর গোস্ত একসময় হালাল হয়ে যায় যদি তার কাছে খাবার না থাকে। তো দেখেন, এই কারণেই কিন্তু সেই সন্তানকে মেরে ফেলে দিয়েছে। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ সেই কথা শুনে বাড়িতে চলে গেল। সে প্রচুর পরিমাণে টেনশন যে আল্লাহ তাআলা যদি আমাকে ধরে যে তোমার প্রতিবেশী না খেয়েছিল, তুমি হজ করতে চেয়েছো,
আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ সমস্ত টাকা পয়সা সেই ব্যক্তিকে দান করে দিলেন এবং পরবর্তী সকালবেলা তাদের বন্ধুদেরকে বললেন যে আমি আর হজে যাওয়া হবে না, তোমরা চলে যাও। তো আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ হজে আর গেলেন না। তাদের বন্ধুরা হজ থেকে ঘুরে এসে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহকে জিজ্ঞাসা করছে কি ব্যাপার, হজ থেকে কখন ফিরে আসলে? আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ বলছে না, আমি তো হজে যাইনি। তার বন্ধুরা বলছে না, আমরা যে হজে যে কাজ করি, তাওয়াফের সময়, শয়তানকে মারার সময়, চাপা মারার সময় বা সমস্ত কাজের সময় আমি তোমাকে সামনে দেখেছি, তুমি আমাদের সামনে, হজের পাথরে যখন তুমি করছো তুমি আমার সামনে। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহকে স্বপ্নে দেখিয়ে দিলেন আল্লাহ তাআলা বলছেন তুমি যে সেই অসহায় মানুষকে সহযোগিতা করেছো, তার পাশে দাঁড়িয়েছো, এজন্য তোমার হয়ে আল্লাহ তাআলার এক ফেরেশতা দিয়ে তোমার হজ আমি করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহির যদি মন এবং আখলাক চরিত্র যদি সুন্দর না হতো, সেই মানুষকে কি সহযোগিতা করতো? আমি এত টাকা পয়সা এত কষ্ট করে ইনকাম করেছি, আল্লাহ তাআলা হজ করতে যাবো আর আমি বাকি টাকা পয়সা দান করে দিয়ে আমি এখন হজে যাবো না, মানুষ আমার হাজি সাহেব বলবে না। এরকম মন অন্তর যদি আমাদের হয় তাহলে কি আমাদের হজ কবুল হবে? এজন্যই কোরআনুল কারিমে বলা হচ্ছে যে হজ অবস্থায় আলা রফাসা ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ, হজ করা অবস্থায় ঝগড়া করো না, হজ করা অবস্থায় কারোর সাথে ফ্যাসাদ করো না, হজ করা অবস্থায় রাগ করো না, হজ করা অবস্থায় যৌন সঙ্গম করো না। এই সমস্ত খারাপ কাজ থেকে হজ করার সময় আপনাকে নিষেধ করা হচ্ছে, যাতে আপনি প্রকৃত একটা সুন্দর মানুষ তৈরি হয়ে আসতে পারেন। আর নিজে যখন সুন্দর হয়ে যাবেন, আখলাক চরিত্র সুন্দর হয়ে যাবে, তখন কিন্তু আপনি একটি শান্তির পর্যায়ে চলে যাবেন। আর এটাই হচ্ছে দুনিয়ার কল্যাণ। মানুষ দুনিয়ার বুকে যে শান্তি খুঁজে বেড়াচ্ছে বাহিরে, হাজারো টাকা পয়সা ইনকাম করবে, কিন্তু তার যদি আখলাক চরিত্র ভালো না হয়, সে নিজেই কিন্তু কষ্টে পড়ে শেষ হয়ে যাবে। কারণ কাউকে কষ্ট দিতে হলে নিজে আগে কষ্টে পড়তে হয়। আপনি যদি কাউকে রাগ দেখাতে চান, সেই ক্ষেত্রে তাকে রাগাতে চাচ্ছেন, তার আগে আপনাকে রাগ করতে হবে। রাগ করলে শরীরের ক্ষতি হয়, মনের ক্ষতি হয়, অশান্তি দূর হয়ে যায়। কাউকে কষ্ট দিতে চান, কষ্ট দেওয়ার ক্ষেত্রেও দেখেন সর্বপ্রথম নিজেকে আগে কষ্টে পড়তে হয়। আপনি নিজে যদি কষ্টে না থাকেন, আপনার ফেসটা যদি দুঃখময় না হয়, তাহলে কিন্তু অন্য কাউকে আপনি কোনো সময় কষ্ট দিতে পারবেন না। আগে নিজে কষ্টে পড়তে হবে। এই জন্যই কিন্তু দেখেন নামাজ, রোজা, হজের সমস্ত ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলা চাচ্ছেন তোমরা নিজেদের পরিবর্তন করো, নিজের আখলাক চরিত্রকে পরিবর্তন করো। বাহ্যিক পরিবর্তন করে কিন্তু লাভ হয় না। আল্লাহ তাআলা বাহ্যিক জিনিস দেখেন না, আল্লাহ তাআলা সবসময় মনের ভিতরে কি চলছে সেটা দেখে। আপনি মুখে বলছেন আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে শ্রদ্ধা করি, তোমাকে আমি পাশে আছি, কিন্তু মনে বলছে, মনের ভিতরে অন্য কথা চলছে। আল্লাহ তাআলা বাহ্যিক কথা শোনেন না, আল্লাহ তাআলা মনের কথা শোনেন। এজন্য আখলাক চরিত্র ভালো করতে হলেও ভিতর থেকে ভালো করতে হবে। কারণ দুনিয়ার বুকে সমস্ত জিনিসের মূল্য কিন্তু ভিতরে। বাহ্যিক জিনিসের মূল্য রয়েছে, কিন্তু ভিতরের জিনিস সবচেয়ে দামি হয়। এজন্য আমাদের যে আখলাক চরিত্র বা ব্যবহার আর নিজেকে যে পরিবর্তন করতে হবে, সেটা ভিতর থেকে, বাইরে থেকে নয়। বাইরে আপনি সুন্দর পোশাক পরছেন, বাইরে সুন্দর জামা কাপড় পরছেন, বাইরে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলছেন, কিন্তু মনের ভিতরে আপনার খারাপই, মনের ভিতরে আপনার অপবিত্র, মনের ভিতরে অপরিষ্কার। এজন্য মনের ভিতরে পরিবর্তন করতে হবে, তবেই কিন্তু আপনি শান্তিটা পাবেন, কল্যাণটা দুনিয়ার বুকে পাবেন। এজন্যই কিন্তু হজের মূল উদ্দেশ্য নিজেকে পরিবর্তন করা, নিজের আখলাক চরিত্রকে পরিবর্তন করা, অন্তরের থেকে, মনের থেকে, বাহ্যিক ভাবে না। আপনি হজ করে আসার পরে আপনার আখলাক চরিত্র পরিবর্তন হয়ে গেল, কিন্তু বাহ্যিক ভাবে আপনি সুন্দর মানুষকে দেখাচ্ছেন, কিন্তু ভিতরিক ভাবে আপনি খারাপই রয়েছেন, তাহলে কিন্তু আপনি শান্তি খুঁজে পাবেন না দুনিয়াতেও, এবং মৃত্যুর পরেও কি হবে আল্লাহ তাআলাই ভালো জানেন। যদি দুনিয়াতে আপনি সুখ শান্তি বা কল্যাণ না পান, যেহেতু আল্লাহ তাআলা 5 বার আযানের মাধ্যমে মানুষকে ডাকছে কল্যাণের দিকে আসুন, কল্যাণ যদি দুনিয়ার বুকে আপনি না পান, মৃত্যুর পরে আপনি কিভাবে আশা করেন যে মৃত্যুর পরে আপনি কল্যাণ পাবেন? এজন্য কল্যাণের দিকে আসতে হবে। প্রতিটা ইবাদতের ভিতরে মানুষের জন্য কল্যাণ রাখা রয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমার সমস্ত ভিডিও আসবে, সামনে আরো ভিডিও আসবে কিভাবে আমাদের কল্যাণ হবে, আরো সামনে ভিডিও আসবে। আমার সঙ্গে জড়িত থাকুন, ধীরে ধীরে সমস্ত বিষয়ে কথা হবে। আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।